সুন্দরভাবে কথা বলো। তুমি কি কারণে আইছিলা জীবিতে? আমি কারেন্ট যাওয়ার আগে থেকে এই জায়গায় দাঁড়ানো, কারেন্ট গেছে আমার পায়ে লেগে ব্যাগটা আমার পায়ে পড়ছে, তাহলে ব্যাগটা একবার না দুইবারই পড়ছে, তুলে রাখছি। তার আবার সময় আমি ক্রস করতে জায়গাটা আবার পায়ে পড়ছে, আমি তুলে রাখছি। এমনটা হঠাৎ করে আগে আমি তুমি ব্যাগে চেক করতেছো বলি আমার ব্যাগে চেক করে কি আছে, আমি এখানে কন্টিনিউ দাঁড়ানো ব্যাগটা তুলে রাখছি, তাই গেছে ব্যাগ চেক করতেছি। তুমি এখানে কেন আসছো? আমি আমার দাদার সাথে আইছি, আমার দাদা এইচআইভি পেশেন্ট, এইচআইভি প্রত্যেক মাসে ওষুধ নিতে হয়, ওষুধ নিব এই কারণে আমার সাথে মোবাইল নাই। আমি এই জায়গায় দাঁড়ানো আছি, দাদা আছে আমার এই জায়গায় পায়ে সোনোগ্রাফির জায়গার মধ্যে এইচআইভির কি চিকিৎসা? আমি এখানে দাঁড়ানো, আমার সাথে মোবাইল নাই। কি কারণে আইছেন? আমি আমার দাদার সাথে আইছি। এইচআইভি ডিপার্টমেন্ট তো এনে না। এই যে কোন জায়গা আমি ওটি কইতে পারি। কই তোমার দাদা কই? দাদা এখানেই আসলো এখানে আসলো, আমি কইছি আমি জায়গা দাঁড়াইছি, তাতে আমার দাদা আমার পায়ে লাভ, আমি দাদার পায়ে লাই, কারণ আমার সাথে ফোন নাই, তাই ওই কারণে আমি এখানে দাঁড়ানো। কি নাম তোমার? আমার নাম পঙ্কজ দেব। ওখানে বাড়ি? আমার নাগেরতলা। এখন অব্দি দাদারে পাইছনি কইছে? আমি আশা করি সামনে গেলে পাইলাম। আচ্ছা এরকম কিছু শুনলে দাদা মোবাইল আছে পকেটে নাকি? না, আমার সাথে মোবাইল না, ফোনটা ডিসপ্লে ভাঙছে, তাহলে রিপেয়ারিং এ দোকানে দেওয়া। উনি তো কইছে উনি ব্যাগ খুললা তুমি চেক করতেছো, তাই না? তো তাই মন বানানোর কথা কইছে, ব্যাগটা আমার পায়ে পড়ছে, এই জায়গা আমি প্রথমবার পায়ে পড়ছে, তুইলা রাখছি দাঁড়ায়। এতগুলি লোকের মধ্যে আবার পায়ে লাগছে, এতগুলি লোকের মধ্যে শুধু তোমারই উনি ইন্ডিকেট করছে, কারণ আমি এখানে দাঁড়ানো আসলাম, তাহলে ব্যাগটা ওই কোণাতে এই কর্নারে আমি দাঁড়ানো। আমি যাওয়ার সময় ব্যাগটা তুইলা এভাবে রাখছি, তাহলে কইছে আমার ব্যাগে চেক করতেছো করে তুমি, এখানে ব্যাগে কি আছে আমি কি চেক করছি, আমি কিছু বুঝতে পারছি না, তাই কইছে ব্যাগ চেক করছে করে। নামটা কি কইছো? আমার নাম পঙ্কজ দেব। ভয় থেকে এসেছি, জানেন আপনারা, ভয় থেকে আমার মিসেস এখানে সোনোগ্রাফি করবার কথা। তো আমি যখন এখানে থাকার কারণে একটু বুঝার চেষ্টা করেন, আমি কি নাটক কিছু একটা পাইলে মোবাইল খুললে বুঝে দেয়। আমি ব্যাপার হলো আমি ক্ষয় থেকে এসে আজকে একটার সময় আমার সোনোগ্রাফির অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই জায়গার মধ্যে আমার মিসেসকে আমি বসিয়ে রেখেছি, ওয়েটিং এ আছে। তো মুদ্রা কথা হচ্ছে আমি ব্যাগটা ওখানে রাখলাম, যতক্ষণে কারেন্টটা গেল তৎক্ষণাৎ সে ব্যাগের মধ্যে দুইবার করে হাত ঢুকে আমার পায়ে লিখে পড়ছে, ব্যাগটা তুলে রাখছে। ব্যাগের মধ্যে কি আছে? তো ব্যাগের মধ্যে কি কি ছিল একটু দেখো তো, আমার ব্যাগের মধ্যে কি ছিল নেওয়ার চেষ্টা, আমার নিজে নেওয়ার চেষ্টা, টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করেছে। কি বলতেছেন এসব কথা? টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করছে। তারপরে তো এখন আমি এখানে সঙ্গে সঙ্গে যখন আমি ওকে দেখলাম যে আমার ব্যাগের মধ্যে মারাত্মকভাবে সে খোঁজাখুঁজি করছে, তখন আমি তার সঙ্গে সঙ্গে ওকে ধরলাম, আমি এখানে পয়সা ধরলাম। এগুলো বাজে কথা বলতেছেন, বাজে কথা আমি বলতেছি। এখন দেখছেন নি ব্যাগের মধ্যে কি কি নিছে? এখন আমি দেখছি না, একটু দেখবা তো, কারণ আমার নাম বিস্মিত করতেছে। চুপ থাও, পরে কথা বলো। মারতেছে ওর কাছে কিছু পাইছেন আপনারা? না, ও তো আমি যে আমার আমার মিসেসকে নিয়ে এসেছি, তো আমি ব্যাগটা যে এখানে রাখা অবস্থায় সে দেখলো, তো তৎক্ষণাৎ সে কি করলো, যে ইলেকট্রিসিটিটা গেল, কারেন্টটা গেল, তৎক্ষণাৎ সে এই চেইনটা খুললো, এই চেইনটা খুললো, খুলে কিছু না পাওয়ার কারণে এই চেইনটা খুললো, খোলার পরে এই চেইনগুলো খুললো, ঠিক আছে? আমি তো লক্ষ্য আপনার নাম কি? আমার নাম সুধন নমস্কার, আমি ক্ষয় থেকে আসছি, আমি একটা শিক্ষকতার পেশায় আছি। এখন দেখছেন নি ব্যাগের মধ্যে থেকে কিছু চুরি হয়েছে? বললাম এটার মধ্যে কি রাখা ছিল আমি ঠিক জানি না, নিতে পারছি না কিছু।